সাব্বির বাবা দরজাটা একটু খোল। I hate my mother. Hate my mother. এই মহিলা, কি সমস্যা আপনার? সাব্বির, দাদি তুমি চুপ করো। উনি তোর মা, এভাবে কথা বলতে হয় না মায়ের সাথে। এই মহিলা সেই মা যে তার ছেলেকে ছোটবেলায় ফেলে নিজের সুখের খোঁজে চলে গেছে। এই যে আপনি না 2 দিন পর পর এই বাড়িতে এসে ড্রামা সিরিয়ালের মতো কান্নাকাটি করবেন না প্লিজ। আপনি চলে যান তো। যে মা আমাকে জন্ম দিয়েছে কিন্তু সেই মাকে আমি কখনো পাশে পাইনি, সেই মার কোনো রাইট নেই আমাকে বার্থডেতে উইশ করার। I hate my mother and I hate my life. বাবা যেদিন না ফেরার দেশে চলে গেল সেদিন ছিল আমার কষ্টের দিন। তার থেকেও বেশি কষ্টের দিন ছিল যেদিন আমার মা বেঁচে থেকেও আমার কাছে মরে গেল। আমার বন্ধুরা যখন নিজের মায়ের হাত ধরে স্কুলে যেত তখন আমি নিজেই নিজের হাত শক্ত করে ধরতাম যেন নিজেকে হারিয়ে না ফেলি। তাই আমি আমার মাকে কখনো ক্ষমা করিনি, কখনো ক্ষমা করবও না, কারণ সে শুধু আমাকে ছেড়ে যায়নি, সে আমার শৈশবটাকেও মেরে ফেলেছে। লাইফ ইজ পেইনফুল। Life is painful? No. Life is beautiful. Life is beautiful. নতুন পাগলের আমদানি। আপনি হয়তো বিউটিফুল, বাট আমি পেইনফুল। কি লিখছে? আপনি হয়তো বিউটিফুল, বাট আমি পেইনফুল। খোলা আকাশে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন, তারপর সবটুকু দীর্ঘশ্বাস বাতাসে ছড়িয়ে দিন। দেখবেন আপনিও বিউটিফুল হয়ে যাবেন। আল্লাহ, প্লিজ তুমি মানুষটাকে সুন্দর চিন্তা করতে শেখা। প্লিজ প্লিজ প্লিজ। খোলা আকাশে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন, তারপর সবটুকু দীর্ঘশ্বাস বাতাসে ছড়িয়ে দিন। দেখবেন আপনিও বিউটিফুল হয়ে যাবেন। শালার কোন পাগলের পাল্লায় পড়লাম? কি হলো? বেঞ্চ ফাঁকা, আজকে কোনো রিপ্লাই নাই কেন? উফ, অযথা ভাবছি। আপনি কি ম্যাজিশিয়ান? আপনি কি ম্যাজিশিয়ান? আমি ম্যাজিশিয়ান না, আমি খুব সিম্পল একজন মানুষ। ছেলে মানুষ নাকি মেয়ে মানুষ? আমি এই হৃদয়নগরীর নতুন বালিকা। আর আমি এই হৃদয়নগরের পুরানো বালক। পুরনো ভালো? আপনি এত ফ্রাস্ট্রেটেড কেন? আমার লাইফটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই। কেন? লাইফটাকে কালারফুল করে দেওয়ার মতো কেউ নেই? না, আমার লাইফে একজন মানুষই আছে, আমার দাদি, তাই সুইসাইড করতেও পারছি না। আমাদের লাইফ গড গিফট, তাই সুইসাইড করার রাইট কারণে। হাসালেন আমাকে। আপনি তাহলে হাসতেও জানেন? ভুলে গিয়েছিলাম, আপনি হাসালেন। আপনার ফ্রাস্ট্রেশনের কারণ জানতে পারি? একটু বেশি ইন্টারফেয়ার করা হচ্ছে না? কিছু করার নেই, আপনার হার্ট রিস্টার্ট দিতে হবে। নিচে দেখুন। নিচে দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি আপনার নাতির বইয়ের বিষয়। ও, নতুন বালিকা? জি দাদি। দুষ্টুটা তো ঘুমাচ্ছে, দাঁড়াও ওকে আমি ডেকে দিচ্ছি। হ্যালো, কে? নতুন বালিকা, আপনার হার্ট রিস্টার্ট দেওয়ার জন্য কল দিয়েছি। কিন্তু এখন কি আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন? কেউ একজন লিমিট ক্রস না করলে আপনার লাইফটা বিউটিফুল হবে কিভাবে? দেখেন আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। ফোন রাখেন আপনি। মানুষ মানুষের সাথে এমন বাজে আচরণ করতে পারে? আমি যার ভালো চাইলাম সে এমন বাজে আচরণ কিভাবে করলো? বেশি খারাপ ব্যবহার করে ফেলছি, একদম ঠিক হয় নাই। কল দেয়া দরকার, একটা সরি বলা দরকার। হ্যালো। সরি। ঠিক হয় নাই, সরি। ঠিকই ছিল, আমি আউটসাইডার হয়ে বেশি ইন্টারফেয়ার করে ফেলেছি। না, আপনি ঠিক আছেন। আমি যদি ঠিকই হই তাহলে বলেন আপনার লাইফটা কেন বিউটিফুল হবে না? ধরুন আপনি ক্লাস 5-এ পড়েন, হুট করে আপনার বাবা মারা গেল, আর আপনার মা আপনার কথা চিন্তা না করে আপনাকে ফেলে আরেকটা মানুষকে বিয়ে করে চলে গেল। তাকে কি আপনি মা বলবেন? যে কিনা নিজের স্বার্থের কথা চিন্তা করে তার ছোট সন্তান তাকে ফেলে চলে গেছে। এই অভাগা সন্তান হয়ে আমার লাইফ কিভাবে এত বিউটিফুল হতে পারে? আই হেট মাই মাদার। আপনি কি কখনো সত্যিটা জানার চেষ্টা করেছেন যে কেন আপনার মা এটা করেছে? একবার জানার চেষ্টা করেন। আমরা সবসময় সাদা চোখে যা দেখি তা সত্য নাও হতে পারে। যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে সেই মানুষটা কিভাবে পারলো আমাকে ফেলে আরেকটা বিয়ে করে চলে যেতে? সে তোমাকে ফেলে রেখে বিয়ে করতে চায়নি। আমরা সবাই মিলে জোর করে বলতে গেলে একরকম তাকে বিয়ে দিয়েছি। আর তোমার মা শুধু তোমাকেই ভালোবাসে। সবকিছুর জন্য সরি। কতগুলো বছর আমি তোমাকে কষ্ট দিয়েছি। মায়ের কাছে সন্তানের কোনো অপরাধ নেই।